পৃথিবীর কোনো কিছু যখন নাই তখনই আমার নবী। সন্দেহ আছে? আমার নবী সব নবীদের নবী, সকল নবীদের গুণ, সকল নবীদের বৈশিষ্ট্য আমার নবীর মাঝে আছে। এমন কোন বিষয় নাই আর এমন কোন গুণ নাই যেটা রাসূলের মাঝে নাই। এই জন্যই তিনি হয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী, দুনিয়াতে মা আমেনার মাঝ থেকে শুভ আগমন করেছেন, তখনও তিনি নবী। 40 বছরে নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে, তখনও তিনি নবী। কিয়ামত পর্যন্ত আমার নবীর নবী, নবীর পরে আর কোন নবী আসবে। তাইলে বোঝা গেল আমার নবী প্রথম, আমার নবী শেষ। নবীর পরে আর কোন নবী আসবে না। আসবে? আসবে না। যুবক ভাইরা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, নবীর প্রেম যদি অন্তরে না থাকে তার কি ঈমান আছে? জোরে বলেন, ঈমান আছে? ভাইরা আমার, একটু খেয়াল করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার নবী সৃষ্টির মাঝে, নবীদের মাঝে আমার নবী প্রথম। যখন আগুন নাই, পানি নাই, লৌহ নাই, কলম নাই, কিচ্ছু নাই, তখন আমার নবীজি সৃষ্টি। যেরকম সুবহানাল্লাহ। এরপরে যে নবীগণকে সৃষ্টি করেছেন, ওই নবীগণের মধ্যে আমার নবী প্রথম। যেরকম সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنت اول النبيين في الخلق واخرهم في البعث। রাসূল বলছেন, আমি ছিলাম সৃষ্টিতে নবীগণের সর্বপ্রথম এবং প্রেরণার দিক দিয়ে আমি হইলাম নবীগণের সর্বশেষ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার নবী প্রথম কি হিসাবে? নবী হিসাবে। আমার নবী দুনিয়াতে প্রেরণ করেছেন, দুনিয়ায় সর্বশেষ কি হিসাবে? নবী হিসাবে। তার মানে বোঝা গেল আমার নবীকে সৃষ্টির আগে, সৃষ্টির মাঝে, সৃষ্টির পরে, নবুয়তের আগে, নবুয়তের পরে, কিয়ামতের পরে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত, এবং যতদিন আল্লাহ পাকের খোদার খোদায়িত্ব, ততদিন পর্যন্ত আমার বন্ধু নবীর স্থায়িত্ব। যেরকম ঠিক না বেঠে? তো সেই নবীকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করার কোন সুযোগ। এই হলো শানির সালাতের মূল মর্মকথা। আগে নবীজিকে চিনতে হবে। কাকে চিনতে হবে? নবীজিকে চিনতে হবে। আমার যুবক ভাইরা আমার, আপনাদের কাছে আমার